নমস্কার, মিত্র হাউস কিচেনে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, ভোলা মাছের ঝাল। তার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজ ভোলা মাছের ঝাল বানাবো বলে আমি বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছি। 6 পিস ভোলা মাছ নিয়ে এসেছি। ভোলা মাছটা এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন কমই দেবো, যেহেতু ভোলা মাছে নুন মেশানো থাকে, তাই নুনটা অল্পই দেবো। নুন আর হলুদটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেবো। আমি ভোলা মাছের ঝাল করব বলে পেঁয়াজ, আদা, রসুন একবারে পেস্ট করে নিয়েছি, টক দই নিয়েছি, আর এখানে গোটা জিরে, গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজবো বলে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। তেল হয়ে গেছে, এবার আমি এক একে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেবো, দিয়ে আবার যে মাছগুলো আছে বাদ বাকি সেগুলোকে ভেজে নেবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি সব তুলে নেব। এই মাছ ভাজার তেলেই আমি 2টো দারচিনি আর 2টো এলাচ ফোড়নে দেবো, দিয়ে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। সুন্দর করে ভেজে নেবো। হলুদ গুঁড়ো দেবো, আর লঙ্কার গুঁড়ো আর দেবো না, আমি 2টো লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা যেমন খাবেন তেমন দেবেন। আমি ঝালটা দেখে ঝালটা দেবো, আর লঙ্কার গুঁড়ো আমি দিলাম না। এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু সস দিয়ে দেবো। টমেটম দিলে হয়, কিন্তু টমেটম নেই বলে আমি সস দিলাম। সস দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নেবো। এবার আমি এতে টক দইটা দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে এটা ফুটতে দেবো। এবার আমি নুন দেবো। নুন দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো। আর একটু জল দিয়ে মানে ভালো করে গ্রেভিটাকে তৈরি করে নেব, গাঢ় করে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এক একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভোলা মাছের ঝালটা রেডি। যদি আপনারা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।